ওয়াও দেখেন দেয়া যায় না মিয়া ভালো করে ধরুন শাহি আলু বাস্তবে শাহি আলু মাশাআল্লাহ মুরগির আচার এটা হচ্ছে মুরগির আচার আমি জানি না কেমন লাগবে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ধন্যবাদ বাবা আমরা যখন ঘোরাফেরা করতেছি কাজের মধ্যে কিন্তু আমরা এনজয় করে ফেলতেছি এভাবে লাইফটাকে উপভোগ করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে একটি ব্লগে স্বাগতম সাধারণত ব্লগ করা হয় না আমার কিন্তু মাঝে মধ্যে অনেক সময় ইচ্ছা করে একটি ব্লগ করি এবং ব্লগগুলো করার পরে এগুলো আবার মিডিয়াতে নিয়ে আসার জন্য একটি সময়ের ব্যাপার সেই সময়গুলো হয়ে ওঠে না আজকে আমি আবারও চেষ্টা করছি একটি ব্লগ করার ছোট্ট একটি সফর গুরুত্বপূর্ণ একটি কাজে আমি ঢাকায় যাচ্ছি যার কারণে রাজশাহী থেকে সরাসরি রাজশাহী এয়ারপোর্ট শাহমুদ্দিন বিমানবন্দরে চলে আসলাম এখান থেকে ফ্লাই করে চলে যাব ঢাকাতে এই খবরটা শুনে আব্দুল সোহান আমার ছাত্র চকবাজারে ইন করেছে ইফতারি কেনার জন্য যেহেতু আমার প্লেন টাইম হচ্ছে 5:15 এবং আমি ল্যান্ড করব ঢাকাতে প্রায় 6টার আগ মুহূর্তে যার কারণে সেখানে নামার সাথে সাথে যেন আমি ইফতারি করতে পারি সেই ব্যবস্থাপনায় আব্দুল সোহান ব্যস্ত চকবাজারের ইফতারির সম্পর্কে আমি শুনে এসেছি ছোটোকাল থেকেই এবং টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এদের চটকদার বিজ্ঞাপন অথবা ভিডিও চিত্রগুলো আমি দেখেছি এই ইফতার সম্পর্কে আমার একটি দুর্বলতা ছিল এবং আমার অনেক দিনের ইচ্ছা যে চকবাজারে আমি কখনো ইফতারি করব তো আজকে চকবাজারে যেতে না পারলেও চকবাজারের ইফতারি আমার কাছে আসবে ইনশাআল্লাহ এয়ারপোর্টেই আমার নামাজের সময় হয়েছে আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পরে কিছুক্ষণ ওয়েটিং আশ্চর্য বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে বাস ট্রেন বা নৌপথ সব জায়গায় কিন্তু আমাদের সময়ের কিছুটা জটলা রয়েছে এবং আমরা দেখি প্রায় সময় আমাদের পরিবহনগুলো ডিলে করে এবং আমাদের সময়গুলো নষ্ট করে আজকে আমার একটি বিশেষ অভিজ্ঞতা সেটা হচ্ছে যে প্লেনের টাইমিং 45 মিনিট ডিলে যার কারণে ইফতারের আগ মুহূর্তে ঢাকায় নামতে পারবো না আশা করি নভোএয়ার আমাদের জন্য ইফতারির ব্যবস্থা করবে যথাসময়ে ইফতারি চলে আসছে আমাদের কাছে নভোএয়ার ইফতারের আয়োজনে যেটা করেছিল সেটা হচ্ছে যে একটি কেক একটি ছোট একটি বার্গার আর সাথে হচ্ছে লাবান দিয়েছিল যেটা হচ্ছে বাংলায় ঘোল বলে থাকি আমরা এবং সাথে 2টি খেজুর আর 1 বোতল পানি ইফতারি সারলাম প্লেনের মধ্যেই 15,000 ফুট উপরে এবং ঢাকায় নেমেই একটি বাসে করে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিবে সেজন্য এখন বাসে উঠলাম এবং গেট পেরিয়ে এখন বের হব মাগরিব হয়ে গেছে এবং এখানে আমার ছাত্র তুহিন আমাকে রিসিভ করতে এসছে এখানে দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষা করছিল একটি উবার নিয়ে এবং উবারে আমি উঠে গেলাম আব্দুল সোহান তুহিন এবং হোসাইন ভাই আছে আমাদের সাথেই মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার নাম কি এটা হলো মুরগি গ্রিল চিকেন গ্রিল আর চিকেন গ্রিল আর মাশাআল্লাহ ভালো এটা ডিফারেন্ট ইফতার হচ্ছে আজকে কিভাবে আব্দুল সোহান খাই দেখি Wow. Like to দাঁড়ানো লাগে বাবা এটা কি ওয়াও কয় কেজি এটা 1.5 কেজি স্যার 1.5 কেজি জি ওয়াও 1.5 কেজি জিলাপি আমি দেখেছি ট্রেন বাস তারপরে হচ্ছে প্লেন মানে প্লেনটাকেও মানুষ হয়তো ভাবতো যে এটার একটা টাইমিং আছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটাও কিন্তু বড় একটা সমস্যা আমার সময়ের মূল্য কবে বুঝবো সময়ের মূল্যগুলো না বোঝার কারণে আজকে এই আমাদের হচ্ছে পিছিয়ে যাওয়া একটা দেশ তখনই এগিয়ে যেতে পারবে যখন সেখানে মানুষগুলোকে তাদের সময়গুলোকে যথাযথ কাজে লাগাতে হবে ঢাকার জীবন হোসেন ভাই আপনি কি বুঝতে পারেন যে আপনারা যে ঢাকায় অবস্থান করছেন ঢাকা শহরে আপনারা যে শ্রমটা দেন যদি এটা জ্যাম সিটি না হতো তাহলে আপনারা অনেক বেশি ভালো কিছু করতে পারতেন তাই না কারণ আপনি কর্মস্থলে যাইতে আপনার 3 ঘন্টা রাস্তায় লস হয়
আবার ওখান থেকে বাসায় ফেরার জন্য আবার 3 ঘন্টা, তার মানে দৈনন্দিন আমার 6 ঘন্টা রাস্তাতে চলে যাচ্ছে। একটা মানুষ ওয়ার্কিং করে কয় ঘন্টা? 8 ঘন্টা। তা 8 ঘন্টা আর 6 ঘন্টা কত? 14 ঘন্টা। তো এভাবে আমাদের সময়গুলো নষ্ট করছি। আমার মনে হয় এই যে বাংলাদেশের মানুষের সময় মূল্যবোধগুলো যদি জেগে ওঠে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর আজকে আসলে আমি আপসেট যে একটা দেশের ডোমেস্টিক ফ্লাইটগুলো ডিলে হয় প্রায় 45 মিনিট। এটা আসলে খুবই দুঃখজনক। আপনার সময়গুলো নষ্ট হয়েছে, আপনি আসলে চকবাজারের স্পেশাল ইফতারি খাওয়ার জন্য গেছেন, তো এটা তো আপনি স্বীকার করেই গেছেন যে ওখানে গেলে আপনার সময় নষ্ট হবে, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু আমি কিন্তু ফাস্ট মুভমেন্ট করার জন্যই কিন্তু এয়ারপোর্টে গেছি, সেখানে আমার টাইমটা কিল করেছে। তো যাই হোক, আপনার ইফতারিটা দিয়ে কিন্তু আমি ইফতারি শুরুটা করতে পারিনি। ইফতারি শুরু হয়েছে কি ফ্লাইটের খাবারে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আসলে এর মাঝেই আমাদেরকে সফল হতে হবে। আমরা যদি সময়টাকে বিবেচনা করি, ইটস লাইক এরকম যে আমরা যদি গড়ায়ু আমাদের 50 বছর হায়াত হয় বা 60 বছর, তার মধ্যে আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই অলমোস্ট প্রায় 25 বছর ঘুমিয়ে কাটাই দিই। অনেক মানুষ আছে 12 ঘন্টার উপরে ঘুমায়, কিন্তু এভারেজ যদি আমরা ধরি 8 ঘন্টা, প্রায় 25 বছর আমরা কাটাই দিই ঘুমের মধ্যে। আর বাকি সময় এর মধ্যে আমরা ওয়াশরুমে কাটাই কিছুটা, তারপরে খাবার সময় কাটাই, আমরা নিজস্ব সময় বের করি যে সময়টুকু আমরা আড্ডা দিই আমাদের জন্য বিশেষভাবে। কিন্তু কাজ করি কতটুকু? সেই সময়টুকু যদি আমাদের রাস্তায় এভাবে নষ্ট হয় তাহলে আসলে আমরা জীবনে পিছিয়ে যাবো, এটাই সবাই। দিস ইজ মেভেন অটোস। মেভেন অটোসে আমি গাড়িটা রেখে গেছিলাম ছোট্ট একটি কাজের জন্য, এবং ঢাকায় স্টে করার সময় ছিল না আমার, যার কারণে রাজশাহীতে চলে গিয়েছিলাম। আজকে গাড়িটা আমি রিসিভ করলাম, এখন এখান থেকে আমি রওনা দেবো রাজশাহীর উদ্দেশ্যে। গাড়িতে ফুয়েল উঠানোর দরকার। এটা আপনার খান, আমি খাবো না এখন। কি আচার এটা? চিকেন আচার স্যার। চিকেন আচার? হ্যাঁ, আচ্ছা। ওই যে আচারটা খায় দেখেন, মজা পাবেন, খুব টেস্টি জিনিস। চিকেন আচার? জি, চিকেন আচার। শাহী হালুয়া কোনটাতে তো আমার না বল। কি এটা? শাহী হালুয়া নাকি? শাহী হালুয়া। এটা লাস্টে মিষ্টিটা, এটা লাস্টে। এটা হালুয়া না, শাহীটাই শাহী হালুয়া, বাস্তবে শাহী হালুয়া। মাশাআল্লাহ, মুরগির আচার। এটা হচ্ছে মুরগির আচার। আমি জানি না কেমন লাগবে, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। ধন্যবাদ বাবা, আসলে আপনি আমার বাবা। এটা কি দেখি? আপনাদেরকে দেন। না, এটা হচ্ছে কাবাব। শুধু কাবাব না? হোসেন ভাই, হোসেন এটা খাও তো বাবা। এটা হোসেন বাবা খাও তো, একটাও খালি নেই। হোসেন বাবা একটু খাও দেখি কি অবস্থা। দিয়ে দিই। ওটা দেন, পরে যেটা দিলাম না ওটা দিয়ে দেন। এটা দিছিলাম, এটা না, ওই যে হোসেন ভাই রাতে দিলাম না, এটা হচ্ছে মুরগির আচার। হোসেন ভাইয়ের কোনো কিছু দেওয়া নেই। হোসেন ভাই একটা দিলাম না প্যাকেট মুরগি, আলাম মুরগি নিচে রেখে দিচ্ছি। ওটার মধ্যে এটা ঢুকান, এটা মাল লেগে নেবে। এটা কি অবস্থা কি? হ্যাঁ, এটা দেন। এটা হলো খাসিটা, ইরা দেন। এটা কি? এটা হলো খাসির সুতা কাবাব স্যার। সুতা কাবাব। ওয়াও, আমি সুতা দিই স্যার। ও মানে সুতা দিয়ে বাঁধছে এটা? জি স্যার। তো সুতাও তো খেয়ে ফেলতে হবে না স্যার, এটা আপনি খোলা আর সে বড় লোকের পোলাই খায় বলে না, ওটা ভালো ছিল, অনেক বেটার। ওটা স্যার গরম খাইতে পারলে মজা। ওটা মনে করেন ঠান্ডা হলে স্যার আর ভালো। লবণ বেশি গেছে। এটা স্যার মুড়ির লোকে মাখা খায় তো। ও রাইট, এটা এভাবে না, মুড়ির সাথে মাখা খায়। আজকে ফার্স্ট টাইম চকবাজারের ইফতারিগুলো আমি ট্রাই করতেছি। এটা হচ্ছে সুতা কাবাব। সুতা কাবাব খাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, পরে যেটা দিলাম এই কাবাবের সঙ্গে যেন সুতা খাওয়া না হয়। এটা দিলাম না, এটা এই যে এখানে সুতা, ওটা দেন। এবারে হচ্ছে সুতা কাবাব গরুর। আমি জানি না এইসব কারিগরগুলো কতদিন বাঁচবে পৃথিবীতে। সুতা দেখিলেন ওয়াও, এটা খাসিটার চাইতে বেশি ভালো। আসলে গরু আমার পছন্দ, এই কারণে কি না হইতেও পারে স্যার। ওই মেয়ে একটু বাগে বাগে রাইখেন না, আমি তো আচার খাইতেছি ভাই। আচার একটু রাইখেন দাও। দুজনা পা এক করে মাইকা দিলেন, আমি একটু থামবা দেন না আমার ছেলেকে দাও।
বাগে বুকে মেরে দিত আপনাকে আমি কইলাম না যে আপনাগুলো চিন্তা করো খান পিস আছে মনে হয় একটা নাই স্যার পিস নাই সব খেয়াল আমি জানি না ভাই পিস খেয়ে খান আর খান না। হাত দুশো বানার জন্য রাখলে না তোমরা এই যে আসতো না দাও দাও মুখে দাও মুখে দাও মুখে দাও গাড়িতে পড়ে না খাওয়া দাও খাওয়া দাও আসলে ভাই কি কয় না কয় জিলাপিটা খান তো কেমন লাগে ও আসলে এই জিলাপিটা মানে ঐতিহ্য জিলাপি ভালো খারাপ আমি মন্তব্য করছি না আসলে হ্যাঁ সেই সবজির সাথে দিলে কোনটা মুড়ির সাথে কোনটা? না সুতা কাবাব আর মুড়ির সাথে সেইটা এমনি তো যেন এইখানে একটা কি জানি আছে বিষ্ণাটা হ্যাঁ জিলাপিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি কোয়েল পাখি স্যার কোয়েল পাখি জি মাশাআল্লাহ আজকে তো গাড়ি হয়ে গেছে রেস্টুরেন্ট এত বড় কোয়েল পাখি এটা তো ছোটটা আরো বড় আরো বড় হয় আরো বড় তখন মানে আগে যে টেস্টটা ছিল ওর যে টেস্টটা একটু ডিফারেন্স হয়েছে কিন্তু তারপরে খারাপ না কিন্তু এখন পৃথিবীতে কোনো কিছুরই টেস্ট আগের মতো নাই জি তাই না আর তো সব পৃথিবী যখন শেষ হবে শেষ জামানায় খাবারের স্বাদগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে উঠতে থাকবে তখন চকবাজারের সেই স্বাদটা আপনি আর পাবেন না না এটাই বাস্তব তবে ক্ষুধার্ত পেটে সব কিছুই ভালো লাগে কোনো এক সময় পকেটে টাকা কম ছিল যা খাইতেন তাই মজা লাগতো মজা লাগতো কারণ সেই সময় আপনার সক্ষমতা কম এখন খাবার কিনে নিয়ে এসছেন 10,000 টাকা এত খাবারের মধ্যে আপনি খাবারের স্বাদ পাবেন কি করে জি ঠিক না এটাই বাস্তব ডাল ভাত অনেক সময় স্বাদের মনে হয় কারণ পেটে যখন ক্ষুধা থাকে আর পেট ভরা থাকলে বিরিয়ানি ভালো লাগবে না। রাজা হাঁসটা বাইর করেন রাজা হাঁসটা বাইর করেন এটা ফেলতে হবে ওয়াও এটা কি কমপ্লিট রান্না জি কমপ্লিট মাশাআল্লাহ মাশাআল্লাহ মাবরুক মাবরুক ও ইয়া আল্লাহ এখানে দিয়ে লইসা পুরে যাবে ওয়াও দেখেন দেখা যায় না মিয়া ভালো করে ধরুন আজকে যেরকম খাওয়াই শেষ হচ্ছে না আমরা কিছুক্ষণ বিরতি নিলাম এখন আবারও এই মিষ্টিটা আসলে অসাধারণ লাগছে ভিজিটিং কার্ড দেন একটা এই আসেন ভাই ভিজিটিং কার্ডগুলোর অবস্থা খুব খারাপ পাইছি, পাইছি। দিলাম না। মজা না মজা না স্যার মজা না কিছু বলতে না বুঝছি মজা না মজা না মানে স্বাদটা বুঝতে পারছি না মানে আমি যে প্রকাশ করব এটা কেমন খাইতে এটা বলতে পারছি না বুঝতে পারছি মানে মনে ধরে নেই এটা অ্যাকচুয়ালি মিষ্টি না হ্যাঁ হালকা মিষ্টি হ্যাঁ মিষ্টি না হালকা মিষ্টি ঝালও না এটা হলো লুডুস আছে ইয়ে আছে মিক্স করা আর কি বিভিন্ন টেস্ট তবে এটা ঠিক আছে ডায়াবেটিস রোগীরাও খাইতে পারবে কি হচ্ছে বাবা এটা ভিজিটিং কার্ড দিয়ে এই ছেলেটা মিষ্টি খাই না স্যার ভিজিটিং কার্ড না আইডি কার্ড সরি আইডি ন্যাশনাল আইডি মাশাআল্লাহ আজ থেকে শিখে নেন যে কিভাবে খাইতে হয় আর কি। এটা কেমন স্বাদ বলেন তো আমি কিন্তু বুঝতে পারিনি স্বাদটা এটা আসলে এটা কি আমি নিজে আপনি নিজে বলতে পারছেন না আমি তো এর স্বাদই বুঝতে পারি নাই মানে আসলে এই- এটা না মিষ্টি না অন্য কোনো স্বাদ এই স্বাদটা পাইন স্বাদ। বোঝার জন্য আমি 3-4বার মুখে দিছি আমি স্বাদ বুঝতে পারি নাই বাবা আল্লাহ অনেক খাবার খাওয়ালো আসলে এই ব্যস্ততার মধ্যে মানে গাড়ি থেকে নামলামই না কারণ হচ্ছে ঢাকায় আসা জাস্ট কাজ সেরে আবার চলে যাচ্ছি এখনই চলে যাচ্ছি ফিনিশিং টাইম এভাবে বিদায় নিতে হবে ঢাকা থেকে আসলাম প্লেন থেকে নেমেই উবারে ইফতার সাধারণ হালকা তারপরে কাজ ছাড়ার পরে আবারও খাওয়া দাওয়া সেটা গাড়িতেই এখন সবাই সবার গন্তব্যে আবার চলে যাবে আবার কাল থেকে ব্যস্ত এই ব্যস্ততার জীবন সুন্দর একটি সময় পার করেছি আর শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে তবে ভালো লাগার সময়গুলো এইরকমভাবে আমাদের চাই
আর সময়কে এই কাট খাইতে আছে গো, আমি কি দোষ করেছি? আসলে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি খাইছি এটা না, ওটা দেখানি লাগেনি, পালা লাগেনি, আবার তো খুলতে হবে। খোলেন। খুলে আবার লাগাও। না এটা বলি নাই, আবার তো নিচে নামতে হবে, এটা বলছি। নেমে যাবা, সমস্যা কি। যেটা বলছিলাম যে আসলে অনেক ব্যস্ত না, আমরা অনেক ব্যস্ত, কিন্তু এর মাঝেও কিছু ভালো সময় ক্রিয়েশন করতেই হবে আমাদেরকে। তো এটা দেখেন, রাজশাহী থেকে ঢাকায় আসা আবার রাজশাহীতে পৌঁছানো, এর মাঝে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা বিরতি, আর খাওয়ার সময়টুকু গাড়ির মধ্যে, যদি পুরো চলার পথে যতটুকু সম্ভব হয় সেটাকে উপভোগ করা, এটাই লাইফ। আমরা মনে করি যে আসলে অনেক কাজ করলাম, ফিনিশিং টাইম আমি আমাকে কতটুকু সময় দিতে পারলাম, এটাকে কতটুকু উপভোগ করতে পারলাম, এই জিনিসগুলো যে আমরা ভাবি, এটা আসলেই ফ্যাক্টর না। পৃথিবীতে আপনি কতটুকু ভালো আছেন সেটা আসলে ক্রিয়েশন করার ব্যাপার, তাই না? আমরা যখন ঘোরাফেরা করতেছি কাজের মধ্যে কিন্তু আমরা এনজয় করে ফেলতেছি, এভাবে লাইফটাকে উপভোগ করতে হবে ইনশাআল্লাহ। তো ব্লগটা শেষ করব, এখন রাজশাহীতে রওনা দিব, চলে যাবে আব্দুল সাভান, তহিন, হোসেন ভাই, তাদের সব নিজ নিজ গন্তব্যে। তারা রাত্রে বাসায় থাকবে, আবার সকালে কাজ করবে, আবার রাত্রে বাসায় যাবে, অ্যাজ ইউজুয়াল লাইফে আবার ফিরে যাচ্ছে। সকলের কাছে দোয়া প্রার্থী, ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।